জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। 6 মাসে তুমি চাইলে তুমি পরিবর্তন করতে পারো। আজকে যদি তোমার 25 বছর হয় বা 26 বছর হয়, তাহলে তুমি খাইছো, ঘুমাইছো, কাজও করছো, রাইট? কিছুই হয় নাই। 6টা মাস তুমি নিজের প্রতি খেয়াল করো, ওয়ার্কআউট করো, ডিসিপ্লিনে আসো, ডায়েট করো, 100% তোমার মধ্যে পরিবর্তন আসবেই। তুমি শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে ওয়ার্কআউটে যাও, রান করো, জিমে যাও, তাহলে দেখবা সবকিছু ঠিক হইব। কারণ তুমি জিমে গেলে তোমরা এটা বলতে পারো জিমে গেলে কি হইব, জিমে না করো, জিম করলে কি হবে এটা না। যখন তুমি ডিসিপ্লিনে আসবা, তখন তুমি অটোমেটিকলি ভালো খাইবা, অটোমেটিকলি তুমি তাড়াতাড়ি ঘুমাইবা, অটোমেটিকলি তুমি মানে যত খারাপ কাজ আছে ওইগুলো থেকে তুমি নিজে সরে যাবে অটোমেটিকলি। তো ডিসিপ্লিনে যাও। আর 6 মাস, বাস 6 মাস, 6 মাস বাকি। 6 মাসের মধ্যে 2027 আইসা পড়বো। তারপরে তুমি আবার 2028-এর জন্য ওয়েট করবা। তারপর 29, 30 এমনি যেতে থাকবে, কিন্তু তোমার মধ্যে পরিবর্তন আসবে না। তো সবার মতো তোমারও ডায়াবেটিস, সবার মতো তোমারও প্রেশার, সবার মতো তোমারও, তুমিও হসপিটালে যাবে। তো দিন শেষে কোনো লাভ নাই। তো লাইফটা এনজয় করতে হবে, লাইফটা যাই করে এনজয় করতে। এনজয় করতে হলে কি করতে হবে? ওয়ার্কআউট করতে হবে। ওয়ার্কআউট না করে তোমার বডি ফিটনেস যদি ভালো না থাকে, তাহলে তুমি কি করবা? তুমি মনে করো টাকা পয়সা কামাইছো, হিউজ কামাইছো, ঠিক আছে, দিন শেষে তোমার সমস্যা। যেমন আমার বাপ 30 বছর কিন্তু বিদেশ করছে, এখন কিন্তু ডক্টর বলে দিছে যে একটা আপেল খাইলে অর্ধেক খাইতো। কেন? প্রেশার, ডায়াবেটিস সবচেয়ে বেশি, এই জন্য। তো আগে ওয়ার্কআউট করো, নিজের ফিটনেস ভালো রাখো, তারপর অটোমেটিকলি তুমি দেখবে ভালো থাকবা। আর ভালো থাকাটা হচ্ছে মেইন। তার মধ্যে অনেকে বলবা এমনিতে ঠিক আছে, যেমন আছে এমনি ভালো আছে, এটা তোমার ব্যক্তিগত, কিন্তু দিন শেষে তুমি মনে রাখো এটাই, আজ নত কাল তোমাকে ওয়ার্কআউট করতে হইব। ওয়ার্কআউট যতক্ষণ তুমি না যাবা, তুমি প্রবলেমেই থাকবা 100%। তোমার যদি আমি বলি 10টা মিনিট তুমি যাও, দৌড়াও, তুমি কইবা যে আমি পারতাম না, কারণ এটা তোমার তো অসম্ভব, এটা বাস্তব, তুমি পারবা না। এটা কিন্তু সত্যি, এমন না যে তুমি মানে এমনিতেই পারবা না, কিন্তু আসলেও পারবা না, এটা সত্যি। তো তুমি ওয়ার্কআউট করো ভাই, রান করো, এমনিতেও ঠিক হয়ে যাবে। তোমার বডি ফিটনেস ভালো থাকলে তুমি যাই করো না কেন, যাই করো না কেন, তোমাকে ভালো লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষ তোমাকে সম্মান দিব, মানুষ তোমাকে সম্মান দিবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো সবাই ওয়ার্কআউট করো, জিম করো, ভালো খাও, ভালো পড়ো, সবাইকে সম্মান করো এবং সবাইকে ভালোবাসো, আর পার্টিও ওয়ার্কআউট করো। সবাই ভালো থাকবা, যদি ভালো তাহলে প্লিজ শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।